কেশবধৃত নরহরি রূপ আর জয় জগদীশ হরে। তাহলে নরহরি রূপ কি না, ভাতৃ হত্যার প্রতিশোধ নিতে হিরণ্যকশিপুর তিনি ক্রোধিত হয়ে উঠলেন। তিনি সাংঘাতিক তপস্যা করলেন এবং তিনি স্বর্গভক্ত পাতাল তিলক বিজয়ী তিনি কি করলেন, দেবতাদের আক্রমণ করলেন। দেবতারা ভগবানের কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করলেন। এমনকি হিরণ্যকশিপুর নিজের পুত্র প্রহ্লাদকে পর্যন্ত ছাড় দিলেন না। এখন কি হলো না, এত সাংঘাতিক তিনি তপস্যা করলেন, কিন্তু বলেন ভগবানের যে প্ল্যান, যে পলিসি, তার কাছে জগতের সকল প্ল্যান, সকল পলিসি কিন্তু কার্যকর হয় না। তাই আজকে কি করলেন, সেই হিরণ্যকশিপুরকে ভগবান বধ করলেন নৃসিংহ অবতারে। শাস্ত্র বন্দনা করলেন, জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ, নৃসিংহদেব ভগবানকে বন্দনা করি। তাহলে এই যে চারটে অবতার, এটা কিন্তু সত্য যুগে মৎস্য অবতার, পূর্ব অবতার, বরাহ অবতার আর নৃসিংহ অবতার। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে ভগবানের আজ এই দ্বিতীয় অধ্যায়ে অবতার গণের কথা শ্রবণ করাচ্ছেন। এরপরে এলো কেশবধৃত রাম রূপেণ আর জয় জগদীশ হরে। তাহলে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। তাহলে রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম, আর আমার গৌর হরি প্রেম পুরুষোত্তম। তাহলে সেই রাম মর্যাদা পুরুষোত্তম তিনি কি করলেন না, তিলক বিজয়ী রাবণকে বধ করলেন। শ্রীমৎ ভাগবত সেই রাম রূপধারী সেই রাম অবতারকে তিনি চরণ বন্দনা করলেন।